চাহিদা রয়েছে, কিন্তু বাজারে গিয়ে মাটির প্রদীপের সঠিক দাম পাচ্ছেন না মৃৎশিল্পীরা। শহরের নন্দননগর এলাকা মৃৎশিল্পীদের জন্য বেশ পরিচিত। প্রতি বছর দীপাবলির আগে ওই এলাকার মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপ শহর এবং শহরতলিতে বিক্রি হয়। এবারও দীপাবলি উপলক্ষে শিল্পীরা প্রচুর প্রদীপ তৈরি করেছেন, কিন্তু তাদের আক্ষেপ একটাই, দীপাবলিতে প্রদীপের ভালো চাহিদা থাকা সত্ত্বেও সঠিক দাম পাওয়া যায় না। এবার অন্তত ওই আক্ষেপ যেন কাটিয়ে উঠতে পারেন সেই আশায় আছেন সবাই। ওখানে বিভিন্ন ধরনের জিনিস বাইরে ওখানে আপনার কম। কেমন দরে বিক্রি করতেছেন এখন এটি? ওই 70-80 টাকা। শো ও, আগের তুলনায় কি এখন বেচা কেনা কিরকম এটা? আগের তুলনায় অনেকটু বিক্রি হইতেছে ভালো। আচ্ছা, মানে রেটটা পাওয়া যেতেছে না। ও জিনিসের রেটটা পাওয়া যায় না। এটা যে 80 টাকা করে মাল 80 টাকা 70 টাকা ওই একটা জিনিস আছে ওখানে আসেনি। আচ্ছা, কেমন খরচ পড়ে আপনার এটা করতে? পরে তো একটা আর্টিকেল পুরো আসতে গেলে মিনিমাম 2000 টাকা লাগে। সে অনুযায়ী মূল্যটা আই দিন মূল্য সব বাড়ে কিনানো লাগে। এরপরে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে ওষুধ। সামনে তো কালী পূজা, এটি মানুষের চাহিদা থাকে। আপনার কি মনে হয়, আপনার কেমন আশা? এমনি ভালোই, এমনি চাহিদা ভালোই, মাল চলেছে, কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত? ওই তো 10-12 বছর এটার সঙ্গে জড়িত। আমরা দু একটু বানাবো আগে সিজন আইলে ওই এক সপ্তাহ থেকে বানাতেছি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।